মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মাঝে ইসরায়েলের ভেতরেই তৈরি হয়েছে নতুন এক সংকট। দেশটির শীর্ষ সামরিক বিশ্লেষকদের সতর্কবার্তা, ইসরায়েলি সেনাবাহিনী এমন এক গুরুতর জনবল ঘাটতির মুখোমুখি হয়েছে যা তাদের সামগ্রিক যুদ্ধ ক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করে তুলতে পারে। দীর্ঘস্থায়ী গাজা যুদ্ধ, ব্যাপক প্রাণহানি এবং অভ্যন্তরীণ প্রশাসনিক দুর্বলতায় বিশ্বের অন্যতম শক্তিশালী বলে পরিচিত এই বাহিনী ক্রমেই নড়বড়ে হয়ে উঠছে। সংকুচিত জনবল, ক্লান্ত সৈন্যদল এবং ধারাবাহিক ভুল সিদ্ধান্তের চাপ ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ ভিত্তিগুলোকে নড়বড়ে করে তুলেছে। রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইৎজাক ব্লিকের মতে, ইসরায়েলি সেনাবাহিনী এখন তাদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখোমুখি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দৈনিক মারিফ পত্রিকায় লেখা এক মতামত কলমে ব্রিক বলেন, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার অফিসার ও নন কমিশনড অফিসার সেনা সেবার ডাকে সাড়া দেননি বা তাদের চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। গত 2 বছরে গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী তাদের 923 সদস্যকে হারিয়েছে আর আহত হয়েছে প্রায় 7,000। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে প্রায় 20,000 সৈন্য পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগছে। এদিকে ব্রিক জানিয়েছেন, অভিজ্ঞ কর্মকর্তাদের দ্রুত অবসর এবং নতুন নিয়োগে অনাগ্রহের ফলে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে জনবল শূন্যতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে অস্ত্র সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ ক্ষমতার উপর। এছাড়া তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে সেনাবাহিনী সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়তে পারে। আর এ পরিস্থিতির জন্য ব্রিক পূর্ববর্তী চিফ অফ স্টাফদের ভুল সিদ্ধান্তকেই দায়ী করেন। অন্যদিকে তার মতে, গত কয়েক বছরে জনবল কমানো ও সেনা সদস্যদের সার্ভিসের মেয়াদ কমিয়ে আনার মতো এমন পদক্ষেপই বিশাল শূন্যতা তৈরি করেছে, আর এটি দ্রুত পূরণ করা সম্ভব নয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।